বাংলায় হিন্দুদের উপর অত্যাচার বাড়ছে, হিন্দুদের একজোট হওয়ার বার্তা বারবার দিতে শোনা গেছে রাজ্যের বিরোধী দল বিজেপিকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে অন্যান্য বিজেপি নেতা নেত্রীরা প্রত্যেকেই কিন্তু হিন্দুদের একজোট হওয়ার বার্তা দিচ্ছেন। ২৬-এর বিধানসভা নির্বাচনে যে হিন্দুত্ব একটা বড় ট্রাম্প কার্ড হতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবার সেই হিন্দু ভোট নিয়ে বড় মন্তব্য করলেন এক বিজেপি নেতা। তিনি বলেন, ভোটের দিন হিন্দুরা বাড়িতে বসে মাছ মাংস খেয়ে ঘরে ঘুমিয়ে থাকে, যে কারণে তৃণমূল ক্ষমতায় আছে। যেদিন হিন্দুরা জেগে উঠে ভোট দিতে যাবে সেদিন তৃণমূল জিততে পারবে না, তাই হিন্দুদের জেগে ওঠার সময় হয়েছে। আমরা বলছি বিজেপি নেতা অর্জুন সিং এর কথা। আসলে তিনি হুমায়ুন কবিরের মন্তব্যের পাল্টা দিয়েছেন। কেন তিনি এই কথা বলেছেন সেটাই আপনাদের বলবো। ভোটের দিন হিন্দুরা পান্তা ভাত খেয়ে বাড়িতে ঘুমায়, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের এই মন্তব্যের পরই বিতর্ক ছড়িয়েছে। রে রে করে উঠেছে বিরোধী শিবির। এ বিষয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন, উনি ঠিক কথাই বলেছেন। ভোটের দিন হিন্দুরা বাড়িতে বসে মাছ মাংস খেয়ে ঘরে ঘুমিয়ে থাকে, যে কারণে তৃণমূল ক্ষমতায় আছে। যেদিন হিন্দুরা জেগে উঠে ভোট দিতে যাবে সেদিন তৃণমূল জিততে পারবে না, আর তাই হিন্দুদের জেগে ওঠার সময় হয়েছে। আপনাদের শোনাবো অর্জুন সিং এর বক্তব্য। হুমায়ুন কবির যেটা বলেছে ওটা ঠিকই বলেছে, খারাপ বলেনি। হিন্দুরা ঘুমোয়, পান্তা ভাত ছেড়ে দিন। অনেক সেদিন এই যে বড় বড় বিজনেসম্যানরা সেদিন পিকনিক মানায়, ওদিন ছুটি, ভোটের দিন ছুটি মানায়। এরা ভারতবর্ষের নাগরিক আছে, হিন্দুদের নামে দুনিয়ার মন্দিরে দান পুণ্য করবে, কিন্তু ভোটের সময় হিন্দুদের বাঁচাবার জন্য হিন্দুদের কাছে এসে ভোট দেয় না। হিন্দুদের কথা বলছি। হুমায়ুন কবির যে কথাটা বলছে ভুল বলিনি, ও ঠিকই বলছে। এরপরেও আমাদের লজ্জা হওয়া উচিত কি মুসলমান বুঝতে পারছে কি হিন্দুরা ভোট দিতে পারে না, আমরা হিন্দুরা মুসলমানরা ভোট দিয়ে বেরিয়ে যাব, এরপরেও আমাদের লজ্জা হওয়া উচিত কি অবহেলা করছে। হিন্দুরা ভোট দিতে যায় না, একদম ঠিকই কথা বলেছে। একটা পরিযায়ী শ্রমিক কাজ করছে গিয়ে গুজরাটে, আর ভোটের সময় চলে আসে এখানে, মুসলমান যে থাকবে এখানে ভোট দিতে চলে আসে, কিন্তু হিন্দুরা বাড়িতে থাকলে ভোট দিতে যায় না। এই জন্য তো ভোটের পার্সেন্টেজ কমে। ঠিক বলেছে, 65-60% ভোট হিন্দুদের এলাকায় পড়ে, আর মুসলমানদের এলাকায় 80 থেকে 85% ভোট পড়ে। হিন্দুরা যদি ভোট দিতে বাড়ি থেকে বেরোয় তাহলে তো এমনি তৃণমূল কংগ্রেসের কোনো ভোট থাকবে না। আজকে আপনি হয়তো ভুলে গেছেন, সুভাষিস চক্রবর্তী দক্ষিণ 24 পরগনার একটা সময় ছিল সভাপতি, সে স্পষ্ট বলেছে হিন্দুদেরকে ভোট দিতে দেওয়া যাবে না। তারপরে হিন্দুরা ঘুমিয়ে থাকে। এই কলকাতা মমতা জীবনে জিততে পারবে নাকি যদি হিন্দুরা ভোট দিতে বেরিয়ে যায়? হাবড়া আমরা সিটগুলো একটাও জিততে পারি না কেন? হিন্দুরা ভোট দিতে বেরোয় না। একটা কোথাও গেল হিন্দুরা ভোট দিতে বেরোয় না। একটা বেশিরভাগ লোক বেশিরভাগ লোক ওই কি নাম সেদিন পিকনিক করে, সকালবেলায় মাংস কিনে নিয়ে আসবে, মাটন কিনে নিয়ে আসবে, চিকেন কিনে নিয়ে আসবে, মাছ ভাত করবে, খাবে, ঘুমোবে। এইটাই তো বুঝতে পারছি না, বাংলায় হিন্দুরা কবে জাগবে? এরপরেও হুমায়ুন কবিরের মতন লোকরা যারা বলছে হিন্দুদেরকে 2 ঘন্টার মধ্যে, তখন তারপরেও আমরা জাগতে পারছি না, তারপরে আমাদের ঘুম ভাঙছে না। এটাই তো আমাদের লজ্জা। হয়তো এর কথা শুনে, হুমায়ুন কবিরের কথা শুনে কিছু হিন্দু জাগবে, কিন্তু এটা এখন তো ভোট তো পরে কথা। এখন পশ্চিমবাংলায় হিন্দুরা হিন্দু নিজেকে বুঝার দরকার আছে, নাহলে এই মমতা ব্যানার্জি হিন্দুদেরকে মুসলমান বাধ্য করে দেবে বানাতে। আমাদের যত হিন্দু সংগঠন আছে, যারা মন্দিরের সঙ্গে যুক্ত আছেন, যারা হিন্দু সংগঠনগুলো করেন, তাদেরকে এই হিন্দু ভাইদের পাশেও দাঁড়াতে হবে। এখানেই শেষ নয়, পানিহাটি পৌরসভার চেয়ারম্যানের পদত্যাগ নিয়েও তোপ দাগেন অর্জুন সিং। তিনি বলেন, মলয়ের আর কত দাম আছে? পুলিশকে দিয়ে চমকিয়ে তাকে পদত্যাগ করানো হয়েছে। মমতা ব্যানার্জির দলের প্রেসিডেন্ট হলো থানার ওসি, আর এসপি বা সিপিরা হলেন জেলা সভাপতি। ফলে মমতা ব্যানার্জির দলে এদের কোনো গুরুত্বই নেই। মলয় রায়ের উচিত ছিল দল ত্যাগ করা। শুনুন কি বলেছেন অর্জুন সিং এ প্রসঙ্গে।
তা মলয়দের দম কত? মলয়কে তো পুলিশকে দিয়ে চমকিয়ে রিজাইন করিয়েছে। এটা তো নতুন কোনো ব্যাপার না। মমতা ব্যানার্জি দলের প্রেসিডেন্ট হলো থানার ওসি, আর এসপি হলো, সিপি হলো জেলা প্রেসিডেন্ট। তো মমতা ব্যানার্জি দলে তো এদের কোনো গুরুত্ব নেই। এখনো এরা ঘুমিয়ে আছে কেন আমি এটা বুঝতে পারি না। ওকে তো ইমিডিয়েট দল ছেড়ে দেওয়া উচিত ছিল মলয় রায়কে। বললাম তো, শুনেই নিয়েছেন তো আপনি। কি মলয় রায় বলেছে দল যাকে বলবে তাকে আমরা সমাধান করে। ও কোনো মেরুদণ্ড নেই, ও খেলা হবে এইসব গল্প ওদের অনেক শোনা আছে। কিন্তু ওর যদি বিবেক একটু এলাও করে, কমসে কম নিজেতে ভোটে যেত না। এটা তো করতেই পারতো কি আমি এই ভোট থেকে বাদ হলাম। প্রতিবাদের তো অনেক রাস্তা আছে, অনেক ভাষা আছে, সেই ভাষাও তো উনি করতে পারতো। নির্মল ঘোষ একটা সিনিয়র লিডার, নির্মল ঘোষ কি দলের কাছে নির্মল ঘোষের ব্যাকবোন কোনোদিনই নেই। আপনারা ভাবেন সিনিয়র লিডার, কিন্তু আমি ওনাকে মানে জন্মলগ্ন থেকে চিনি, ওনার ব্যাকবোন নেই। উনি নিজের লাভের জন্যে উনি সব কম্প্রোমাইজ করে নেন। উনাকে জুজু দেখাচ্ছে কি জানেন? তৃণমূল উনি বিদ্রোহ করে নিতেন, ওনার জামাইকে ফাঁসিয়ে দেবে, এই জুজু দেখিয়ে উনাকে চমকিয়ে রেখেছে, নাহলে উনি ঠিক বিদ্রোহ করতেন। অর্জুন সিংয়ের বক্তব্য থেকে এটা পরিষ্কার যে হিন্দু ভোট পাওয়ার জন্য বিজেপির যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু স্পষ্ট। যদিও 2026-এর বিধানসভা ভোটে এই হিন্দু ভোট একটা বড় ফ্যাক্টর কিন্তু হতে চলেছে, এরকম অনেকেই মনে করছেন। যদিও শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির যারা নেতারা রয়েছেন, তারা বারবার তারা ভোটের যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজের হিসেব দেন এবং তারা বারবার বলেন যে আর 6% মতো যদি ভোট তারা পান তাহলেই তারা সরকারে আসবেন। খুব স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের যদি ভোট পার্সেন্টেজ দেখি, তাহলে যে 44% যে ভোটের পার্সেন্টেজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের, বা যেই পার্সেন্টেজ নিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস, তার মধ্যে খুব স্বাভাবিক 30% যে সংখ্যালঘু ভোট, সেই সংখ্যালঘু ভোট থাকে। সুতরাং বিজেপি যে পার্সেন্টেজটা মানে ভোটের যে ভোট যে পার্সেন্টেজ পাচ্ছে 39% বা 38%, সেটা পুরোটাই হিন্দু ভোট, এমনটাই কিন্তু বিজেপির নেতারা তারা তাদের পর্যবেক্ষণে ব্যাখ্যা দিয়ে থাকেন। তাই এবারে 26-এর আগে এই হিন্দু ভোট একটা বড় ইস্যু হতে চলেছে, বড় ফ্যাক্টর হতে চলেছে বলে মনে করা হচ্ছে। দীঘায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জগন্নাথ ধাম উদ্বোধন করতে চলেছে আর কয়েকদিনের মধ্যেই। বিধানসভায় তিনি সে বিষয়টা উত্থাপনও করেছেন। বুঝতে পারছেন তো, মানে ভোটের জন্য কীরকমভাবে ধর্মের খেলা জমে উঠেছে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।